কি অবস্থা তোমাদের তোমাদের সবাইকে 3.2 এর যে সত্য সারণী ছিল সেই সত্য সারণীর 2য় নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা বলেছিলাম এই ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করবো স্যার। তাহলে আমরা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করবো। আমরা এর আগের ক্লাসে মনে হয় আমরা যোগ অথবা গুণের কাজ নিয়ে আলোচনা করেছিলাম। লাস্টে আমরা কিছু ইউনিট এবং অঙ্ক নিয়ে আলোচনা করবো স্যার। তো প্রথমে খেয়াল করেন স্যার, আমরা যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে খেয়াল করেন। ধরুন আমি একটা অঙ্ক দিলাম স্যার, প্লাস অঙ্ক ইন্টু এ প্লাস বি ইন্টু সি। তো এই একটা অঙ্ক দিলাম আপনাকে, বুঝছেন স্যার? হ্যাঁ, তো এই একটা অঙ্ক দিলাম। তো এই একটা অঙ্কের ভিতরে খেয়াল করেন, আপনি যদি ব্রেকেটের ভিতরে দেখেন স্যার, প্রথমে এ আর বি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তারপর সি কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। পরে যদি আমরা এখান থেকে যদি আমরা তাকাই, এ আর বি কি অবস্থা আছে, এখানে যোগ অবস্থা আছে, মানে এটা উল্টাটা। তারপরে বি এবং সি এর সাথে পরস্পর কি সম্পর্ক স্যার, গুণের সম্পর্ক। তো এখন কোশ্চেন হচ্ছে স্যার, আমরা কি প্রথমে যে এখানে স্যার, আমরা কি প্রথমে বি আর সি যোগ করব নাকি এ আর বি গুণ করবো? আমি আপনাকে বুঝাইছি, খেয়াল করুন। ধরুন আমি একটা অঙ্ক দিলাম স্যার আপনাকে, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। আগে এটাতে বুঝাই স্যার, খেয়াল করেন। হ্যাঁ, এখানে একটা অঙ্ক আছে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। তাহলে খেয়াল করেন স্যার, ম্যাক্সিমাম পোলাপেন কি করবে জানেন? ম্যাক্সিমাম পোলাপেন করবে প্রথমে এক্স আর ওয়াই কে যোগ করবে, যোগ করার পর তখন কি সেটাকে গুণ করবে, তাই না? কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল। আমাকে প্রথমে গুণের কাজটা আগে করতে হবে। কিসের কাজ আগে করতে হবে স্যার? আমাকে অবশ্যই গুণের কাজটা আগে করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে জানেন স্যার? আমাকে প্রথমে ওই যে ওয়াই এবং এক্স প্রথমে গুণ করতে হবে, তারপর ওইটাদের সাথে স্যার আমরা এক্স কি করবো স্যার, এটা যোগ করবো। ওয়াই এবং এক্স প্লাস জেড, ওয়াই এবং জেড আমি প্রথমে কি করবো স্যার, গুণ করবো, তারপরে কি স্যার এক্স টাকে প্লাস করবো। তাহলে কিভাবে করবো স্যার, খেয়াল করুন স্যার। আমরা স্যার আমরা কিন্তু ঘর মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে কয়টা ঘর আছে, কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে ঘর হবে কয়টা? 8টা। বিবরণ সহ 9টা। বিবরণ 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, তাই না? প্রথমে এক্স এর জন্য কাটবো, তারপর ওয়াই এর জন্য কাটবো, তারপর জেড এর জন্য কাটবো। এক্স, ওয়াই, জেড। জেড কি স্যার? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ওয়াই কি স্যার? দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এক্স কি স্যার? চারটা জিরো চারটা ওয়ান, তাই না? এটা আমরা বেসিক, আমরা এগুলো আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এইখানে স্যার আমরা প্রথম কি করবো, প্রথম ওয়াই এর সাথে যে জেডটা আছে সেটা প্রথমে গুণ করবো। খেয়াল করুন, এই যে ওয়াই জেড এই দুটো আমরা প্রশ্ন কি করবো স্যার, আমরা গুণ করবো। তো গুণ জিরোর সাথে জিরো গুণ করলে কি হবে? জিরো। জিরোর সাথে ওয়ান গুণ করলে সেম জিরো। কারণ আমরা জানি জিরোর সাথে পৃথিবী যাই গুণ করার অ্যান্সার কি আসে? জিরো আসে। আর ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো। ওয়ান ওয়ান গুণ করলে কি হবে? জিরো নাকি ওয়ান? এখানে ওয়ান হবে। জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপর এই যে অ্যান্সারটা, ওই অ্যান্সার সাথে এক্স কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। আমরা তো এইটার অ্যান্সার বার করে ফেললাম, তাই না? এটার সাথে এক্স কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে না? আমি এটার সাথে এক্স যোগ করবো। তো কি হবে স্যার? ওয়াই ইন্টু জেড প্লাস এক্স। বুঝতে পারছেন স্যার? এটা যার কথা এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, একই কথা স্যার, তাই না? আমরা কিন্তু ছোটবেলায় শিখছিলাম। এখন এই অ্যান্সারের সাথে আমি এক্স কি করবো স্যার? যোগ করবো। জিরো জিরো যোগ করলে কি হয়েছে? জিরো। জিরো আবার জিরো যোগ করলে কি হয়েছে? জিরো। জিরো জিরো যোগ করলে কি স্যার আপনার জিরো হয়। জিরো ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান হয়। কারণ শূন্যের সাথে এক যোগ করলে নর্মালি ওয়ান হয় স্যার, তাই না স্যার? আর ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান। এই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। তো এইটা যারা বুঝবেন এখন এইটা আপনি ইজিলি পাবেন। সেম এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে। ঘর হবে কয়টা স্যার? 8টা, বিভব সহ 9টা। তাহলে খেয়াল করুন স্যার, আমি এখানে ঘর কাটলাম। বিবরণ 1, 2, 3, 4, 5, 6, 7, নিচে একটা 8। ঠিক আছে স্যার? প্রথমে এর জন্য একটা ঘর কাটবো, তারপর বি এর জন্য একটা ঘর কাটবো, তারপর সি এর জন্য একটা ঘর কাটবো। এ, বি, সি। দেখেন এ পর্যন্ত বুঝছেন কিনা? এখন দেখেন এ আর বি প্রথমে এটা কি গুণ অবস্থা আছে। তো আমরা জানি আমরা প্রথমত গুণের কাজ করি, তারপরে যোগের কাজ করি। তাহলে আপনি প্রথমে কি করবেন স্যার? এ প্লাস বি এর করবেন স্যার। এবং এই অ্যান্সারের সাথে সি কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। তাহলে আপনি লিখবেন এ প্লাস বি ইন্টু সি। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর দেখেন এখানে এ বি যোগ অবস্থা আছে। এখন আপনি কি এ বি লিখতে পারবেন যোগ? না। আমি প্রথমে কি করবো? বি আর সি কি করবো স্যার? গুণ করবো, ওরা এটার সাথে এই যোগ করবো। আমি কি করবো স্যার? বি এর সাথে সি কি স্যার প্রথমে গুণ করবো, পরে বি এর সাথে সি ওটার সাথে এ আমি কি করে দেবো স্যার? যোগ করে দেবো।
মানে এখানে কি অঙ্ক শেষ না, এটা একটা উপাদান, এটা আরেকটা উপাদান, এই দুইটা উপাদান পরস্পর কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিন, কি দিন স্যার, অ্যান্সার, বা আপনার ছিল পুরো কথা লিখে অঙ্ক শেষ করতে পারবেন স্যার। ঠিক আছে, আমি জাস্ট ঘরগুলো লিখে দিলাম, আপনি ভিতরে সব কেমনে করবেন। আচ্ছা, তারপরে আমি একটা বুঝে দিই স্যার, খেয়াল করেন স্যার, সি, সি মানে কি স্যার, এক এক এক, এক দুই, দুই দুই চার, এক মানে কি স্যার, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আমরা কিন্তু এর আগের ক্লাস আলোচনা করেছিলাম, নতুন করে আলোচনা করবো না স্যার। দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, চারটা জিরো, চারটা। প্রথম এ আর বি কি অবস্থা আছে স্যার, এ আর বি যোগ অবস্থা আছে। তো শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে ওয়ান যোগ করলে ওয়ান, শূন্যের সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। এরপরে এটার সাথে সি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই দুটো আমরা কি করবো স্যার, গুণ করবো। জিরো 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 ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। ঠিক আছে স্যার। এরপর দেখেন আমার বিসি, বিসি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণ স্যার, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ান, জিরো, 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 ওয়ান। এটার সাথে এই আবার কি অবস্থা আছে, এই আবার যোগ অবস্থা আছে। জিরোর সাথে জিরো যোগ করলে কি হয়, জিরো, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, এখানে ওয়ান আছে ওয়ান, এখানে আবার ওয়ান আছে ওয়ান, এখানে ওয়ান আছে ওয়ান ওয়ান। এখন এটা এই যে এই অ্যান্সারের সাথে এই অ্যান্সার পরস্পর কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না। আমি কিন্তু মাঝখানটা ধরবো না স্যার, ঠিক আছে। জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয়, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয়, জিরো হয়, ওয়ান হয়, জিরো, হ্যাঁ গুণ জিরো, ওয়ান, জিরো, ওয়ান। এই হচ্ছে আপনার অ্যান্সার। এই মূলত আমরা কি সত্য সারি সুন্দর করে করবো স্যার, ঠিক আছে। এরপর আমরা স্যার বারের কাজে যাবো, যদি বার থাকে, সিঙ্গেল বার থাকে, হোল বারের বারটা কিভাবে করবো সেটা না আলোচনা করবো। আগে এটা তুলে ফেলতে স্যার, তাড়াতাড়ি স্যার, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন স্যার তাড়াতাড়ি। আচ্ছা, এখন আসি আমরা স্যার বার, যদি বার থাকে তাহলে আমরা কিভাবে করবো স্যার, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করছি, আমি আগে আপনাকে পার্থক্য বুঝাই। ধরেন হচ্ছে এ বার প্লাস বি বার, এ প্লাস বি হোল বার। তাহলে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম স্যার, আমরা এখানে যোগকে কি বলবো, অর বলবো, আর গুণকে কি বলবো আমরা, এন্ড বলবো, তাই না। তাহলে খেয়াল করুন স্যার, এই যে খেয়াল করুন, এই যে একটা অঙ্ক স্যার। তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে স্যার, এইটা মূলত কোন গেটে আছে, এটা কোন গেটে আছে। যারা ব্রিলিয়ান্ট, যারা আগের ক্লাসগুলো করেছো তোমরা জানো স্যার, এটা অর গেটে আছে। এটা কোন গেটে আছে স্যার, অর গেটে আছে। এটা আছে আপনার নর গেট। এটা আপনার কোন গেটে আছে, আপনার নর গেটে আছে। কারণ অর গেট শুধু কিসের কাজ করে, যোগের কাজ করে। নর গেট কিসের কাজ করে, দুইটা যোগকে তারপর কিসের উল্টা, মানে যোগ এবং পরীক্ষার কাজ থেকে, তাই না স্যার। আচ্ছা, তাহলে এটা শুধু অর গেট, এটা নর গেট। অনেকেই বলবেন স্যার, স্যার এখানে তো উপরে বার আছে, এটা কেন নর হলো না। স্যার একটা জিনিস খেয়াল করুন স্যার, অবশ্যই বার আপনাকে হোল বার হতে হবে। কি হতে হবে স্যার, হোল বার। এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে অর গেট, কারণ এখানে হোল বার আছে, জাস্ট একটা বার আছে, একটা। তো এটা হচ্ছে কি স্যার, নর গেট। এটা হচ্ছে কি স্যার, শুধু অর গেট, কারণ কি এখানে বার আছে কয়টা, একটা। এখন যদি এটা চিন্তা করি, এখানেও সেম বার, ভাঙ্গা ভাঙ্গা আছে, মানে সিঙ্গেল সিঙ্গেল উপর অবস্থা আছে। দ্যাটস ওয়াই এটাও কি স্যার আপনার অর গেট। যখন দুইটা কি স্যার একসাথে একত্রিত হবে, হোল হয়ে যাবে, হোল বার হয়ে যাবে, তখন হবে কি স্যার আপনার নর গেটের রূপান্তর হবে স্যার। আর কি বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে যদি সিঙ্গেল বার থাকে তাহলে আমরা কিভাবে করবো, আর হোল বার থাকলে আমরা কিভাবে এটা সত্য সারণী করবো স্যার, খেয়াল করুন স্যার। তো সেম এখানে কয়টা সংখ্যা স্যার, দুইটা সংখ্যা আছে। গর্ব কয়টা, চারটা, বিবরণ পাঁচটা, বিবরণ এক, দুই, তিন, চার। এটা হচ্ছে এর জন্য একটা, বি এর জন্য একটা। খেয়াল করুন, এই বন্ধু বুঝছেন, 0 1 0 1 0 0 1 এগুলো তো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন খেয়াল করুন স্যার, যদি সিঙ্গেল বার থাকে, কি স্যার, যদি সিঙ্গেল বার থাকে তাহলে তার জন্য আলাদা করে ঘর কাটবে। ঠিক আছে স্যার, যদি সিঙ্গেল বার থাকে তাহলে তার জন্য কি স্যার, আলাদা করে ঘর কাটতে হবে। তাহলে আমি কি করলাম স্যার, এখানে তার জন্য আলাদা করে একটা ঘর কাটবো। এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে কি স্যার, বি বার। এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার, আলাদা করে যে বার কাটছি, এই এ বারের মান কত স্যার। এ আপনার জানি স্যার, এ হচ্ছে পুরো, পুরো মানে হচ্ছে কি জানেন, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে শুধু এ, এটা হচ্ছে কি শুধু এ। ধরলাম এর মানে হচ্ছে 0 0 1 1 0 1, ধরলাম সাপোজ। আর এটা হচ্ছে এ বার, তার মানে এটা কি জানেন, এটা যে ওই যে এর আছে, এর মানটাকে বিপরীত মান হচ্ছে এইবার, এর মানের বিপরীত মান হচ্ছে এইবার। তাহলে খেয়াল করুন স্যার, এখানে এর মান কত, 0, তাহলে বিপরীত হবে কি 1, 0 হলো 1, 1 হলো 0, 1 হলো 0, 0 হলো 1, 1 হলো 0। মানে প্রত্যেকটা বিপরীত মান হয়েছে স্যার, এর বিপরীত মান হয়েছে। ঠিক সেম এটা এবার, এবার মানে কি ওই যে এ আছে, ওই এর বিপরীত মান কাজ করবে। তাহলে এখানে এ হিসেবে কি আছে, 0, 0 থাকলে কি হবে 1, 0, 0 উল্টা কি স্যার 1, 1, 1 এর উল্টা কি 0, 1 এর উল্টা কি 0।
আমি যদি বুঝে স্যার এটা এগুলো আমি তো সব বাইনারি সংখ্যায় কাজ করছি তাই না, সব কি সংখ্যা স্যার বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা যে ওয়ান আর জিরো হয় তাই না, তো ওয়ান এর বিপরীত কি স্যার জিরো, জিরোর বিপরীত কি স্যার ওয়ান, এই জন্য আমরা স্যার এটা জিরো ওয়ানে কাজ করছি স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার হ্যাঁ, এখন আসি খেয়াল করুন স্যার, এখন বি সেম, বি এর উল্টা মান, বি এর নাম মান কি জিরো, তাহলে উল্টা হলে কি ওয়ান হয়, ওয়ান জিরো, জিরো তাহলে কি হবে ওয়ান, ওয়ান স্যার জিরো। এ পর্যন্ত বুঝছেন স্যার। এখন কোশ্চেন দেখে তাকান স্যার, এই যে কোশ্চেনটা আপনার কি এ প্লাস বি যোগ অবস্থা আছে নাকি এ বার প্লাস বি বার যোগ অবস্থা আছে, আপনার এই দুটো যোগ অবস্থা আছে না, এখন আমরা এই দুটো যোগ করবো না, যোগ করবো এ বার প্লাস বি বার, কারণ আমার কোশ্চেন কি আছে এ বার প্লাস বি বার, এটা আমরা কি স্যার যোগ করলে কি হয় স্যার খেয়াল করেন, এ বার প্লাস বি বার দুটো যোগ করলে ওয়ান হয়, ওয়ান ওয়ান জিরো, ঠিক আছে। এই হচ্ছে আপনার অ্যান্সার। এটা হচ্ছে সিঙ্গেল বার, সিঙ্গেল বারের জন্য মনে রাখবেন অবশ্যই তার জন্য আলাদা করে করে কাটতে হয়। এখন হোল বার যদি হয় তাহলে কিভাবে করবো স্যার, খেয়াল করছে যদি হোল বার হয় বিবরণ এক দুই তিন নিচে চার, একটা এ এর জন্য একটা বি এর জন্য, এ বি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে হোলবার। তো হোলবারের জন্য কি স্যার জানেন, আমি আগে বুঝাই স্যার, এই দুটো আমাদের পার্থক্য একটু বুঝাই। এটা পার্থক্য হচ্ছে স্যার খেয়াল, এটা পার্থক্য হচ্ছে এর বিপরীত মান এবং বি এর যে বিপরীত মান আছে ওই বিপরীত মানের যোগ। আবার বুঝাইছে এর উল্টা মানে বিপরীত মান এবং বি এর বিপরীত মানের যোগ। এই যে এর বিপরীত মান বি এর বিপরীত মান আমরা দুটো কি করে যোগ করলাম, আর এটার মানে কি, এটার মানে হচ্ছে এ আর বি এর যোগফলের বিপরীত মান, দুটো কিন্তু আলাদা। আবার বুঝেছি স্যার, এটা কি স্যার এ এর বিপরীত মান এবং বি এর বিপরীত মানের যোগফল, আর এটা হচ্ছে এ আর বি আগে যোগ করবেন, এ আর বি যোগ করবেন তারপরে এটা উল্টা দিবেন, আর এটা হচ্ছে আগে উল্টাবেন তারপরে যোগ করবেন। স্যার খেয়াল করেন, এই দেখেন আমি এখানে কিন্তু আগে এটা উল্টাইছি তারপর কি স্যার যোগ করছি না, আর এটা কি স্যার আগে আমি এ আর বি যোগ করবো, যোগ করার পর যে অ্যান্সারটা বাইরে হবে যে রেজাল্টটা বের হবে সেটা আমি উল্টাই দিব, মানে বিপরীত করে দিব। মানে খেয়াল করেন স্যার, আমরা প্রথমে কি স্যার যোগ করবো এ প্লাস বি, তারপর এটাকে উল্টে দেবো এ প্লাস বি বা, দুটো যোগ করলে কি স্যার কি আসে স্যার জিরো ওয়ান ওয়ান ওয়ান, আর উল্টা দিলে ওয়ান জিরো জিরো, এই হচ্ছে আপনার মোরাল অ্যান্সার। তো এখানে বুঝছেন, এখানে আমরা কি করছি প্রথমে এর মানটাকে উল্টাইছি, তারপরে বি এর মানকে উল্টাইছি, ওই উল্টানোর মানকে আমরা যোগ করছি, আর এখানে ওই কাজ করে ওইখানে আগে আমরা যোগ করছি তারপর উল্টাইছি, আর এখানে আগে উল্টাইছি তারপরে যোগ করছি, বুঝতে পারছি স্যার, আর এখানে আগে যোগ করছি তারপর আমরা বিপরীত করছি বা উল্টিয়ে দিছি। তো এই হচ্ছে স্যার দুইটা পার্থক্য, মেসি পার্থক্য স্যার। আমি যদি গুণেরটা চিন্তা করি স্যার, আমি নিচে একটা বলুন স্যার, ধরুন এক্স ইন্টু ওয়াই, এক্স বার ওয়াই বার, এটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বার। তো সেম এটা হচ্ছে কি আপনার অ্যান্ড গেট, এটা হচ্ছে আপনার ন্যান্ড গেট, ঠিক আছে। তো অ্যান্ড গেটের কাজ কি দুইটার সংখ্যা গুণ করে, ন্যান্ড গেটের কাজ কি দুইটার সংখ্যা গুণ করে তারপর এটা উল্টে দেয়, তাই না স্যার। তো এটা মান হবে কি স্যার সেম, দুইটা সংখ্যা আছে তো সেম, ঘর হবে কয়টা স্যার পাঁচটা বিবরণ, বিবরণ এক দুই তিন চার, এক্স ওয়াই, হচ্ছে এক্স হচ্ছে ওয়াই, সিঙ্গেল সিঙ্গেল বার, আমরা বলছি সিঙ্গেল সিঙ্গেল বার থাকলে তার জন্য আলাদা করে ঘর খাটতে হবে, এক্স বার ওয়াই বার, তারপর দুইটা কি স্যার আমরা গুণ করে দেবো, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান গুণ, এখন এক্স এর উল্টা মান কি স্যার ওয়ান ওয়ান জিরো জিরো, এই যে ওয়াই মান কি জিরো, তাহলে ওয়ান হবে, ওয়ান হলে কি স্যার জিরো হবে, জিরো আছে ওয়ান, ওয়ান হলে কি স্যার জিরো, এখন দুইটা গুণ করে দিব স্যার ওয়ান জিরো জিরো জিরো, এই হচ্ছে আনসার। এখন এটা খেয়াল করে এটা কিভাবে করবো স্যার আমরা, প্রথমে এক দুই তিন চার বিভন ছয় পাঁচ, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই বা, তার মানে দেখেন এটা আগে আমরা প্রথম কি এক্স, এক্স আর ওয়াই কে গুণ করবো তারপর উল্টে দিব, সেম আমি প্রথমে এক্স আর ওয়াই কে গুণ করছি তারপর এটাকে আমি উল্টে দিচ্ছি, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, উল্টে দিলে গুণ করলে স্যার জিরো 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 ওয়ান, উল্টে দিলে ওয়ান ওয়ান ওয়ান, এই হচ্ছে আনসার। শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্যের সাথে ওয়ান গুণ করলে শূন্য হয়, ওয়ানের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয়, আর এটাকে উল্টা দিলে জিরোর বিপরীত ওয়ান, জিরোর বিপরীত ওয়ান, জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো, এখানে দেখেন সেম অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে হোল বার থাকলে আপনি এভাবে করবেন, সিঙ্গেল বার থাকলে আপনি এভাবে করবেন, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। সবাই তুলে ফেলেন স্যার, আমরা এটা আরো কয়েকটা স্যার আমরা উদাহরণে যাবো, ঠিক আছে, সবাই তাতে তুলে ফেলেন স্যার। আমরা একটা অঙ্ক দিকে যাই স্যার, ধরেন আপনার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ বার বি বার সি বার ইন্টু
এ প্লাস বি হোল বার প্লাস এ বার ইন্টু সি, একটা অঙ্ক দেখেন স্যার। ঠিক আছে, তো এখানে ব্রেকেট কয়টা? তিনটা, তার মানে তিনটা ব্রেকেটে তিনটা কাজ, আমরা তিন ভাবে করবো স্যার, তাই না স্যার? প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে আমরা কাজ করবো স্যার। ঠিক আছে, তো এখানে আগে দেখেন উপাদান কয়টা আছে? উপাদান আছে কয়টা স্যার? তিনটা। এ বি সি, তাহলে গড় হবে কয়টা স্যার? 8টা। বিবন সহ কয়টা স্যার আমার? 9টা। এটা একটু বড় হবে স্যার, দেখেন বিবরণ 1 2 3 4 5 6 7 নিচেটা। তো প্রথম আমরা জানি বেসিক এর জন্য কাটবো একটা, বি এর জন্য কাটবো একটা, সি এর জন্য কাটবো একটা। এখানে হচ্ছে এ বি সি। সি এর মানে কি স্যার? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। বি এর মানে কি স্যার? দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এ মানে কি স্যার? চারটা জিরো চারটা ওয়ান। যারা জানে না কিভাবে চারটা জিরো চারটা বলেছে, আমাদের বেসিক ক্লাসগুলো এর আগের ক্লাসটা তোমরা দেখতে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন প্রথম ব্র্যাকেটে কাজ করবো স্যার। তো আপনি আপনার এগুলো তো বেসিক, কয়টা সংখ্যা আছে? তিনটা, আপনি তিনটে লেখেন। তো লেখার পর আপনি দেখবেন সিঙ্গেল সিঙ্গেল বার আছে কি। যদি সিঙ্গেল সিঙ্গেল বার থাকে, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, যদি সিঙ্গেল সিঙ্গেল বার থাকে তাহলে কি স্যার তার জন্য আমাকে আলাদা করে এক্সট্রা করে ঘরে কাটতে হয়। আমরা দেখবো সিঙ্গেল সিঙ্গেল বার আছে কিনা। হ্যাঁ স্যার, প্রথম ব্র্যাকেটে দেখেন স্যার, এর উপরে আছে, বির উপরে, সি এর উপরে আছে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় ব্র্যাকেটে স্যার এটা হোল বার, এটা আমরা অন্যভাবে কাউন্ট করবো। তৃতীয় দেখেন স্যার আবার এর উপর আছে। তো মোরাল হচ্ছে এখানে এ বি সি, এখানেও এ বার। তো যে কটা থাকে আপনি একবার ঘর করলেই হয়, তাই না স্যার? তাহলে এখানে মোরাল হচ্ছে তিনটা সংখ্যার উপরে কি স্যার সিঙ্গেল করে বার আছে। তাহলে আমাকে আলাদা করে তিনটা সংখ্যার জন্য বার কাটতে হবে। একটা হচ্ছে এ বার, বি বার, সি বার। এটা হচ্ছে এ বার, বি বার, সি বার। তো এইবার মান কি? এইবার মান হচ্ছে এর উল্টা মান। তো দেখেন এখানে 1 2 3 4, চারটে কিসে জিরো, চারটা উল্টো দিলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 2 3 4, আর এই চারটা কি স্যার? 1, তাহলে উল্টো দিলে কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। আচ্ছা, পরে বি, বিও সেম স্যার, দুইটা জিরো দুইটা ওয়ান। দুইটা জিরো হলে উল্টা দিলে দুইটা ওয়ান হয়, আর দুইটা ওয়ানকে উল্টা দিলে দুইটা জিরো হয়। এভাবে স্যার আপনার কন্টিনিউ করতে থাকবেন স্যার। আর সি স্যার দেখেন একটা টেকনিক আছে, 0 1 0 1 না, তো উল্টা দিলে কি হবে স্যার? 1 0 1 0। এভাবে স্যার 1 0 1 0 1 0 1 0। এভাবে সহজ, আপনি এক দুইবার একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন স্যার। ঠিক আছে, তো আমার মৌলিক কাজগুলো শেষ, এখন আমরা প্রথম ব্র্যাকেটে কাজ করবো। তো মৌলিক কাজগুলো শেষে আপনাদের প্রথম ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি, সরি স্যার, এ বার প্লাস বি বার প্লাস সি বার, তিনটা কি অবস্থা আছে? তিনটা যোগ অবস্থা আছে। তাহলে আমাকে এই তিনটা পরস্পর কি করতে হবে স্যার? যোগ করতে হবে। আমি এখানে একটা গণ কাটলাম স্যার তাদের জন্য, এ বার প্লাস বি বার প্লাস সি বার, তিনটা যোগ করতে হবে স্যার। যোগ করলে কি স্যার? তিনটা ওয়ান যোগ করলে 1 হয়। 1 1 1 1 1 1 0 যোগ করলাম। পরে দেখেন এই যে প্রথম ব্র্যাকেটে আমাদের কাজ শেষ। দ্বিতীয় ব্র্যাকেটের কাজ কি স্যার? দেখেন এ প্লাস বি হোল বার। তা আমরা জানি স্যার এই যে এ প্লাস বি হোল বার, এইসব কাজ করার আগে আমাকে প্রথমে এটা যোগ করতে হবে, তারপর থেকে এটা উল্টা দেবো, তাই না স্যার? কিছু আগে আলোচনা করছিলাম স্যার, এই দেখেন এ প্লাস বি হোল বার, এটা আমাকে প্রথমে এই দুইটার সঙ্গে যোগ করতে হবে, যোগ করার পর তারপর আমরা উল্টে দিই। তা আমি কি প্রথমে এ আর বি প্রথম যোগ করতে হবে, এ আর বি আমরা প্রথমে যোগ করবো, তারপরে এটাকে আমরা উল্টা দিই। ক্লিয়ার স্যার? এখন আমরা এ আর বি মানে এই দুইটা সংখ্যা আমরা কি করবো স্যার? যোগ করবো। 0 0 যোগ করলে কি হয় স্যার? 0 হয়। 0 0 যোগ করলে 0 হয়। 0 1 যোগ করলে 1 হয়। 0 1 যোগ করলে 1 হয়। এখানে চারোটাই 1, তার মানে যোগ করলে কি স্যার? চারোটাই 1 হবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন এটাকে উল্টা দিব। 1 1 0 0 0 0 0 0, সেম এই মানটাকে উল্টা দিচ্ছি। তৃতীয় ব্র্যাকেট এবারের সাথে সি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তার মানে এই দেখেন এটা হচ্ছে এবার, ওই এবারের সাথে সি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। 0 সাথে 1 গুণ করলে কি অবস্থা? আমরা লিখি স্যার এবার ইন্টু সি। 0 সাথে 1 গুণ করলে কি অবস্থা আপনার? 0 হবে। 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। 0 0 হবে, 1 হবে, 0 হবে, 0 0 0। এরপরে খেয়াল করুন স্যার, আমার প্রত্যেকটা কাজ আমাকে আলাদা আলাদা আমার বার করানো হয়ে গেছে। এখন খেয়াল করুন স্যার, ওই যে আমরা মাত্র আলোচনা করছিলাম না স্যার, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, তাই না? আমরা প্রথম কি স্যার ওয়াই এবং জেড গুণ করবো, তারপর এক্স কি স্যার আমরা যোগ করবো। ঠিক সেম দেখেন স্যার, এখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা। তো প্রথমে দেখেন এই দুইটা সংখ্যা প্রথম কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে।
আবার এই দুইটার সংখ্যা কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। তা আমরা কি আগে যোগের কাজ করবো নাকি গুণের কাজ করবো? আমরা অবশ্যই গুণের কাজ করবো। তাহলে আমরা এই দুইটা সংখ্যা আমরা প্রথমে কি করবো স্যার, প্রথমে আমরা গুণ করবো, কারণ আমরা যেন গুণের কাজ আগে। এখানে সেম স্যার, আমরা কি গুণের কাজ করি, এখানে সেম মেথড। আমরা প্রথম দুইটা কি করবো স্যার, গুণ করবো, পরবর্তী এটা কি করবো স্যার, আমরা যোগ করবো। তাহলে আমরা যদি গুণ করি স্যার, দেখেন স্যার, এ বার প্লাস বি বার প্লাস সি বার ইন্টু কি স্যার, এ প্লাস বি হোল বার। আমরা গুণ করলাম, গুণ করার পর ওইটার সাথে প্লাস করবো কি স্যার, সি। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তা আমরা গুণ করবো স্যার কি স্যার, এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা এই যে এটা হচ্ছে এটা, আর এ বি হোল বার এই যে এটা হচ্ছে, এই দুটো আমরা কি করবো স্যার, গুণ করবো। 0 0 গুণ করলে কি হবে স্যার, সরি 1 1 গুণ করলে 1 হবে, 1 1 গুণ করলে 1 হবে, 1 0 গুণ করলে 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 0 হবে, 0 হবে। এখন এটার সাথে এবার সি মানে এই যে এটার সাথে এখন এটা কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। আমাকে যোগ করতে হয়। আপনি কি বুঝতেছেন আমার কথা? না বুঝলে বললেন স্যার, ঠিক আছে। কারণ আমরা কি স্যার যোগ করে দেবো। যোগ করলে কি স্যার, আপনার খেয়াল করেন স্যার, আর 0 সাথে 1 গুণ করলে কি হয় স্যার, 1 হয়। 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 0 না 1 যোগ করলে 1 হয়, 0 সাথে 0 করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 0 0 যোগ 0 0 0 এই হচ্ছে কি স্যার আপনার answer। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। এইভাবে মূলত আমরা গুলো কাজগুলো করবো স্যার, ঠিক আছে। সবাই তো তুলে ফেলেন স্যার, আমরা আরো কয়েকটা অঙ্ক যাবো স্যার, ঠিক আছে, আরো কয়েকটা অঙ্ক যাবো, তার তো তুলে ফেলেন স্যার। এখন আমরা একটা অন্যরকম টাইপের অঙ্ক যাবো স্যার, ঠিক আছে। স্যার খেয়াল করুন স্যার, ধরুন আমি আপনার একটা অঙ্ক দিলাম স্যার, সেটা হচ্ছে না এক্স প্লাস ওয়াই ইন্টু জেড বার হোল বার প্লাস এক্স ইন্টু সিঙ্গেল বার ইন্টু এক্স প্লাস জেড হোল বার। এই একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব স্যার, ঠিক আছে। যত কঠিন কঠিন টাইপের অঙ্ক আছে দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি স্যার, ঠিক আছে। তাহলে খেয়াল করছি, আমি যেহেতু অঙ্কটা এখানে লিখি স্যার, খেয়াল করুন, আমি বোঝানোর জন্য বড় করে লিখছি এক্স প্লাস ওয়াই হোল বার ইন্টু জেড সিঙ্গেল, তাই না। এই অঙ্কটা দেখেন, খেয়াল করেন স্যার। তাহলে ওই যে উপরে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছিলাম স্যার, কিন্তু এখানে একটু অন্যরকম স্যার, খেয়াল করেন। তো নর্মালি স্যার এই দুটো কি স্যার, যোগ অবস্থা আছে, আবার ওয়াই এর সাথে জেড কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাই না। তো বেসিক্যালি আমরা গুণের কাজটা আগে করি, কিসের কাজ আগে করি স্যার, গুণের কাজটা আমরা আগে করি। কিন্তু খেয়াল করুন স্যার, এখানে আপনি আগে গুণের কাজ করতে পারবেন না। কেন পারবেন না? আপনাকে প্রথমে অবশ্যই এখানে এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে জেড কি স্যার, অবশ্যই আমাকে যোগ করতে হবে। স্যার এই মাত্র বললেন স্যার আপনি এখানে গুণের কাজ আগে করতে, এখন স্যার বলেন স্যার যোগের কাজ আগে করতে। খেয়াল করেন স্যার, এখানে দুইটার উপর একটা হোল বার আছে, কি আছে স্যার, হোল বার আছে। তো হোল বার কি মিলানোর জন্য অবশ্যই আমাকে স্যার জেড মানে প্লাসের কাজটা আগে করতে হবে। যদি স্যার এই হোল বারটা না থাকতো তাহলে অবশ্যই আমাকে স্যার গুণের কাজ করতে পারতো। কিন্তু এখানে কি স্যার দেখেন, একটা হোল বার আছে, না মানে কি স্যার, আপনি যদি এই দুইটা গুণ করতে পারবেন না, কারণ উপরে হোল বার, আপনি এটা ভাঙাইতে পারবেন না। যখন বলবে সরল করো তখন কিছু একটা করতে পারবে, কিন্তু এখানে কি সরল করতে বলছো, ম্যাক্সিমাম টাইম বলে না স্যার। আমরা এটাই করবো স্যার। তা আমাকে প্রথম অবশ্যই দুটি কি করতে হবে স্যার, আগে যোগের কাজ করতে হবে, তারপরে গুণ করতে হবে। কারণ এখানে যদি আমরা আগে যোগের কাজ না করি তাহলে আমি হোল বারটা মিলাতে পারবো। কিভাবে করবো স্যার, খেয়াল করেন, দেখেন স্যার, বিবরণ 1 2 3 4 5 8, সরি স্যার। আচ্ছা এই যে খেয়াল করুন স্যার। তাহলে আগে আমরা দেখবো স্যার মৌলিক কাজগুলো দেখবো। মৌলিক কাজগুলো কি স্যার, এখানে কয়টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে। একটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না স্যার। কয়টা সংখ্যা আছে, 3টা। ঠিক আছে স্যার, এক্স ওয়াই জেড। পরে দেখবো স্যার সিঙ্গেল বা কার উপর আছে, তাই না। পরে আমরা কি দেখবো স্যার, সিঙ্গেল বা কার উপর আছে। এখানে সিঙ্গেল বা কার উপর আছে, এক্স এর উপর আছে, ওয়াই এর উপর আছে, জেড আছে না, হ্যাঁ এই যে জেড এর উপর আছে। তাহলে আমাকে তাদের জন্য ঘর কাটতে হবে, এক্স বার ওয়াই বার জেড বার। এই পর্যন্ত কি আছে স্যার। আচ্ছা ব্রেকেট কটা আছে, 3টা। তা আমাকে 3টার কাজ করতে হবে। প্রথমে আমরা কি স্যার দেখেন, এই যে তা আমরা প্রথমে এই দুটো কি স্যার যোগ করব, যোগ করার পর তারপরে এটা উল্টে দেবো, তাই না স্যার। কারণ আমরা জানি এটা এইভাবে করতে হয়, আমরা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম স্যার। তো আমরা কি করবো স্যার, এক্স প্লাস ওয়াই, তারপর এক্স প্লাস ওয়াই হোল বার।
যে মানটা পাবে মানটা উল্টা দিব। এরপরে এটার সাথে জেড বার কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু জেড বার। এই কাজটা শেষ আল্লাহর মতো, মানে প্রথম ব্র্যাকেটে আমার কাজ শেষ, বুঝতে পারছি। এরপরে এক্স ইন্টু ওয়াই, তারপর হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার, এটা নর্মাল কাজ। পরে আবার সেম স্যার, এই যে এক্স প্লাস জেড, পরে এক্স প্লাস জেড কি অবস্থা আছে আপনার, হোল বার অবস্থা আছে, ঠিক আছে। যাক, তো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আমি মান বার করছি। এখন খেয়াল করেন, এই যে এই দুইটা সংখ্যা পরস্পর কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, আবার এই দুইটা সংখ্যা পরস্পর কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এখন খেয়াল করছে, এখন আমরা কিসের কাজ করবো, আমরা গুণের কাজ করবো। তাহলে আমরা এই দুইটা সংখ্যাটা প্রথম কি করবো, গুণ করবো, তারপরে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সার সেটা এটা আমরা কি করবো স্যার, যোগ করবো স্যার। তা আমরা কি লিখবো স্যার, এক্স বার ইন্টু ওয়াই বার ইন্টু এক্স প্লাস জেড হোল বার, এটার সাথে পরে আমরা ওইটা কি স্যার আমরা যোগ করে দিব, বুঝতে পারছি। এখন আমি একটা জিনিস বলি স্যার, যদি কোনো কারণে এইভাবে একটা হোলবার আছে, দুইটার উপর হোলবার আছে, আপনি কি গুণের আয় করতে পারবেন না, তখন আবার আমাকে জোর কাছে আয় করতে হবে, কেন, তাহলে আপনি হোলবারটা মিলাতে পারছেন। তো এইখানে স্যার এরকম একটা কাজ হয়েছে, বুঝতে পারছি স্যার। তো এই হচ্ছে মূলত অঙ্কগুলো স্যার, এই টাইপের অঙ্কগুলো আপনার খুব বেশি আসে স্যার, ঠিক আছে। সবাই একটু চেষ্টা করবেন স্যার, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে স্যার আমরা আমাদের যে সরলগুলো আছে, সরল যে মৌলিক ক্লাসগুলো আছে সেই মৌলিক ক্লাসগুলো আলোচনা করবো স্যার। ক্লাস এই পর্যন্ত স্যার, এইগুলো একবারে সহজ। আর তোমরা যারা চাও তোমাদের যে বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, যে সত্য সারণীগুলো আছে, তোমরা যেগুলো সলভ করবা সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে কি স্যার সেই সলভ গুলা, মানে সমস্যাগুলো সমাধান করার আমরা চেষ্টা করে দেবো স্যার, ঠিক আছে। ক্লাস এই পর্যন্ত স্যার, আসসালাম।